হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উষালগ্ন। এখন আমি আপনাদের বলবো উড়িষ্যার একটি খুব বড় পর্ব পণা সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তি সম্বন্ধে। এই পণা সংক্রান্তির পূজা কিভাবে করব বা কিভাবে পণা বানাবো সেই সম্বন্ধে বলবো। পণা সংক্রান্তি বা উড়িষ্যার নতুন বছরের আরম্ভ এই দিন থেকেই হয়, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। আমাদের বাঙালিদের যেরকম বৈশাখ মাস হয়, ঠিক সেরকমই এদেরও পয়লা বৈশাখ হয়। গ্রীষ্ম ঋতুর আরম্ভ এই দিন থেকেই হয়। এই দিন থেকেই তুলসী গাছে ভাঁড় ঝোলানো হয় এবং পুরো বৈশাখ মাস এইভাবেই ভাঁড় থেকে তুলসী গাছে জল দেওয়া হয়। অ্যাকচুয়াল পণা সংক্রান্তির আগের দিন থেকেই এইসব প্রস্তুতি শুরু হয়ে যায়। সমস্ত ওড়িশাবাসী তার আগের দিন থেকেই ঘর দুয়ার সব পরিষ্কার করে রাখে, তাকে নতুন বছরকে খুশির সঙ্গে স্বাগত জানাতে পারে। তুলসী মন্দিরটিও ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে রাখে। অনেকের বছরের প্রথম দিন মন্দিরেও যায়। এরা বেশিরভাগ ঠাকুর দেব দেবতা পুজো এইসব করেন, তাই প্রথম দিনটাও এরা মন্দিরে গিয়ে শুরু করতে চায়। অনেকে বাড়িতে আবার এই দিন হোম করেন, যজ্ঞ হয়। এই দিন অনেকে অনেক জায়গায় কীর্তন পালা গান এইসবও হয়। এবার বলবো কিভাবে আপনারা বাড়িতে পণা বানাবেন। এর জন্য দরকার, দেখুন আমি এখানে দেখিয়েছি, আমিও ওই দিন বাড়িতে পণা বানাই। কলা, ছানা, গুড়, নারকেল কোরানো, দই, পাকা আম, বাস এই সব কিছুর খোসা ছাড়িয়ে এগুলোকে হাত দিয়ে বা স্ম্যাশার দিয়েও থেতলে নিতে পারেন। তবে কি হাত দিয়ে মাখালে পণাটা বেশি সময় থাকবে না, নষ্ট হয়ে যাবে, গরমকাল তো। তাই আপনারা চাইলে এই দেখুন স্ম্যাশার দিয়েও আপনারা থেতলে নিতে পারেন। শেষে গুড় বা চিনি মিক্স করবেন, তবে গুড় দিয়ে বানালেই ভালো। এখন সবাই গুড়টাই খেতে চায়, আর যদি আপনারা এটাকে ভোগ হিসাবে বানান তাহলে অবশ্যই গুড় দিয়েই বানাবেন। তাছাড়া আপনারা চাইলে বেলের শরবতও বানাতে পারেন। হ্যাঁ, অবশ্যই এই পণাতে একটু দুধও দিতে পারেন এবং বেলের শরবত বানাবেন, সেটাও পণা সংক্রান্তিতে বানানো হয়। আমি বাড়িতে দুটোই বানাই, কারণ এই সময় বেলটাও খুব অ্যাভেলেবল থাকে। আর যাদের গাছ আছে তাদের তো কোনো সমস্যা নেই, গাছ থেকেই পেয়ে যাবেন। নাহলে মার্কেটেও এই সময় বেল সবসময় অ্যাভেলেবল। আপনাদের যেটা ভালো লাগে সেটাই বানাবেন। তারপরে এই পণা তুলসী মন্দিরে ভোগ হিসাবে নিবেদন করবেন। শহরের প্রায় সব জায়গাতে আমরা এই দিন দেখি যে বড় বড় কন্টেনারে করে পণা রেখে তারা পথযাত্রীদের পণা দান করা হয়। তাতে আইসও দিয়ে দেন, যাতে আরও ভালো লাগে। এতে গোলমরিচ সব কিছু দেন। এই বছর পণা সংক্রান্তি পড়েছে 14ই এপ্রিল। আজকে বাস এইটুকুই বন্ধুরা। আমি তো সব কিছু জানি না, আমার কোথাও যদি ভুল থাকে বা আরও কিভাবে বললে ভালো হবে, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আজকে আরও একটা কথা বলবো। আপনারা তো জানেন কয়েকদিন বাদে হনুমান জয়ন্তী আসছে। আমি আমার একটা শর্টসে হনুমান জয়ন্তী সম্বন্ধেও বলেছি, এবং হনুমানজির প্রিয় ভোগ হলো বেসনের লাড্ডু। আমি আমার পরের ভিডিওতে সেই বাড়িতে কিভাবে আপনারা বেসনের লাড্ডু বানাবেন এবং ভোগ হিসাবে নিবেদন করবেন, আমি সেই ভিডিওতে দেখাবো বেসনের লাড্ডু বানানো। আজকে বাস এইটুকুই। টাটা, ধন্যবাদ।